উত্তর আমি যদি এর মাঝখানে আমাদের আজকে গেস্টদের সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে কিছু ভিজুয়াল দেখাবো, কিছু ব্রেকিং নিউজ, ব্রেকিং ভিজুয়াল বলা যেতে পারে, সেগুলো দেখাবো, ছবিগুলো যে বিভিন্ন জায়গা থেকে আমরা দিনভর দেখছি। সময় যত বাড়ছে, যত রাত, আমরা বললাম যে সেই রাত পোহালেই রেজাল্ট। তার আগে বিভিন্ন জায়গাতে কোথাও লাড্ডু বানানো হচ্ছে, কোথাও পুজো চলছে, কোথাও যজ্ঞ চলছে। সেই জিনিসগুলো মাঝে মাঝে একটু একটু করে আমি দেখাতে যাবো। তবে তার আগে আমি চলে আসছি আমাদের অন্য বক্তার দিকে। যখন অরিত্র যে জায়গাটা বললেন, আমি সুপর্ণ মৈত্রর কাছে আসবো। কি মনে হয় যে দীর্ঘদিন ধরে এই যে না পাওয়া বঞ্চনা বা ভাতা, যেটাকে আমরা বলি ডোল পলিটিক্স, তার সঙ্গে শুরু করে অল্পেই সন্তুষ্ট থাকা, মানে অল্প কিছু দিয়ে দিয়ে রেখে দিলাম, লম্বা দূরের কোনো সলিউশন দেখাতে পারলাম না, মানে মানুষ কি সত্যি সত্যি এবার অনেক বেশি সচেতন হয়ে গেছে? মানুষ কি বুঝতে শিখে গেছে যে কোনটা সাময়িক, কোনটা আইওয়াশ, কোনটা ছেলের হাতের মোয়া, মানে ছেলে ভুলোনো লাড্ডু টাইপের, হাতে একটু কিছু দিয়ে দিলাম 500,000, আলটিমেটলি না শিল্প এলো, না ইন্ডাস্ট্রি এলো। আর যেটা গতকালই আমরা আলোচনা করছিলাম যে একটা সৌরভ গাঙ্গুলির মতো চেহারা, তাকে নিয়ে পর্যন্ত মনে হলো যেন একটা অদ্ভুত রকমের শুধুমাত্র এদিক ওদিক করে একটা ছেলে ভুলোনোর খেলা চললো। তো মানুষ আসলে চাইছে কি? একটা শক্তিশালী স্ট্রং কাঁধ যেখানে ভরসা করা যায়, যারা কোনো রাস্তা দেখাবে, কোনো দিশা দেখাবে। এই সাময়িক ছোটো মোটো রাজনীতি 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকার মধ্যে আর তারা থাকতে চাইছেন না। এটা কি মুদ্রা কথা কোথাও বোঝা যাচ্ছে? স্বর্ণালী, আমি প্রশ্নগুলো আমি দেখলাম এবং অরিত্র খুব সুন্দরভাবে গুছিয়ে অনেকগুলো আঙ্গিক থেকে, অরিত্র অনেক ছোট আমাদের থেকে, কিন্তু এত সুন্দরভাবে, এবং অরিত্র যখন বলে আমি খুব ওকে যেরকম ছোটোর থেকে অভিনয় করতো সেটাও যেরকম দেখতাম, আজকে আবার পাশে বসে কথা বলছে সেটাও খুব মন দিয়ে অরিত্রর কথা শুনতে মনে হচ্ছে হঠাৎ এই জুনিয়র আর্টিস্টের পাশে বসে কথা বলছি, মানে এটা খুব, এবং ও যখন এত সুন্দরভাবে বলছে খুব ভালো লাগে। তার পাশে আমার আরেকজন খুব প্রিয় অভ্র বসে আছেন, আবার ওরা যাদবপুরের ছাত্র দুজনেই। তো আজকে এটা আপনার উত্তর দেওয়ার আগে, আজকের সন্ধ্যাটা কিন্তু একটু স্বর্ণালী এবং স্মরণীয়। তার কারণটা বলছি কেন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, তার কারণটা হচ্ছে এটাই বোধহয় শেষ সন্ধ্যা, এই সন্ধ্যার কোনো দিন আসবে না সেরকমভাবে। তার কারণ এইবারই বোধহয় 545 জন মেম্বার অফ পার্লামেন্টের জন্য এটাই বোধহয় লাস্ট ইলেকশন। ঠিক, তার কারণ 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2026 অবধি সেন্সাস তৈরি করা হবে, ডিলিমিটেশনের রিপোর্ট জমা পড়বে, এবং পরের ইলেকশানে দেয়ার উইল বি আ 13% রাইজ অফ মেম্বার অফ পার্লামেন্ট, সুতরাং সেটা বাড়বে, এবং 33% উইমেন পার্টিসিপেশন বাড়বে। সুতরাং এটাই একটা বোধহয় শেষ, যখন আমরা এইটা দেখছি। এবার 5 বছর আমরা মূল্যায়ন করছি, এবং পশ্চিমবঙ্গের 5 বছর। অনেক সময় গান শুনি আমরা যে যতই ভয়ের হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেন ভোরের আলোটা আমরা কখনো স্বর্ণালী দেখতে পাই না। এই জন্যই বোধহয় আমরা আশায় বুক বাঁধি। কিন্তু সত্যি আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকার যাদের ভিশন বলে কোনো ব্যাপার নেই, তারা শুধুমাত্র প্রত্যেক দিন উঠে পরের দিন তাদের সকালটা সরকারটা আছেন কিনা সেটা দেখার। আমরা কেউই বোধহয় কোনো কল্যাণকর প্রকল্পের বিরুদ্ধে নই, কেউ, কোনো সরকার হতে পারে না, কিন্তু কল্যাণকর প্রকল্প করতে গেলে, এবং আমি কমিটেড টু মাই ওপিনিয়ন অ্যান্ড মাই কনভিকশন, যে আমাকে আগে রোজগার করতে হবে, তারপরে আমি মানুষের কল্যাণকর যোজনায় ইনভেস্ট করতে পারি। ঠিক, দেখা যাচ্ছে যে আমি ধার করে করে টাকা আনছি বা অন্য জায়গা থেকে ডাইভার্ট করে আমি সেটা করার চেষ্টা করছি। সুতরাং এই যে দানগ্রহীতা সমাজে তারা রূপান্তরিত করেছেন, শুধু সমাজটারই ক্ষতি করেননি, তারা কোথা থেকে টাকা আনবেন, কালকে এই টাকাটাও তারা দিতে পারবেন না। 1, 2 হচ্ছে এরা বারবার বলছেন যে নাকি অন্য দলগুলো সংবিধানকে বদলে দেবেন। আমার একটা জিনিস জিজ্ঞেস করছি, আচ্ছা কোনো আমি আপনার এই চ্যানেল থেকে প্রথমে জিজ্ঞেস করতে চাইছি, মনিদা আছেন, মনিদাকে আমি শ্রদ্ধা করি বলছি, কোনো দুর্গাপুজোকে চাঁদা দিতে হবে না, ওয়াকফ বোর্ডকেও পয়সা দেওয়া যাবে না। ঠিক, যদি সত্যি কনস্টিটিউশন মেনে চলতে হয়, কোনো রকম রিলিজিয়াস ফান্ডিং বন্ধ করতে হবে, দুর্গাপূজাতে টাকা দিতে হবে। খুব সিগনিফিক্যান্ট এই পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিয়ে আমার মনে হয় আমাদের বাকি প্রত্যেকেই কথা বলতে চাইবেন, যে একটা ভয়, একটা জুজু, যেরকম এক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সিএ, ন্যাশনাল ক্ষেত্রে, জাতীয় স্তরের ক্ষেত্রে সংবিধান বদলে দেবে, এটা বারবার করে একটা জুজু দেখানো হয়েছিল, তার কি আদৌ ইম্প্যাক্ট পড়বে? আলোচনা আসে উত্তর
আমি যদি এর মাঝখানে আমাদের আজকে গেস্টদের সঙ্গে কথা বলতে বলতেই মাঝে মাঝে কিছু ভিজুয়াল দেখাবো, কিছু ব্রেকিং নিউজ, ব্রেকিং ভিজুয়াল বলা যেতে পারে, সেগুলো দেখাবো, ছবিগুলো যে বিভিন্ন জায়গা থেকে আমরা দিনভর দেখছি। সময় যত বাড়ছে, যত রাত, আমরা বললাম যে সেই রাত পোহালেই রেজাল্ট, তার আগে বিভিন্ন জায়গাতে কোথাও লাড্ডু বানানো হচ্ছে, কোথাও পুজো চলছে, কোথাও যজ্ঞ চলছে, সেই জিনিসগুলো মাঝে মাঝে একটু একটু করে আমি দেখাতে দেখাতে যাবো। তবে তার আগে আমি চলে আসছি আমাদের অন্য বক্তার দিকে। যখন অরিত্র যে জায়গাটা বললেন, আমি সুপর্ণ মৈত্রর কাছে আসবো। কি মনে হয় যে দীর্ঘদিন ধরে এই যে না পাওয়া বঞ্চনা বা ভাতা, যেটাকে আমরা বলি ডোল পলিটিক্স, তার সঙ্গে শুরু করে অল্পেই সন্তুষ্ট থাকা, মানে অল্প কিছু দিয়ে দিয়ে রেখে দিলাম, লম্বা দূরের কোনো সলিউশন দেখাতে পারলাম না, মানে মানুষ কি সত্যি সত্যি এবার অনেক বেশি সচেতন হয়ে গেছে? মানুষ কি বুঝতে শিখে গেছে যে কোনটা সাময়িক, কোনটা আইওয়াশ, কোনটা ছেলের হাতের মোয়া, মানে ছেলে ভুলোনো লাড্ডু টাইপের, হাতে একটু কিছু দিয়ে দিলাম 500,000, আলটিমেটলি না শিল্প এলো, না ইন্ডাস্ট্রি এলো। আর যেটা গতকালই আমরা আলোচনা করছিলাম যে একটা সৌরভ গাঙ্গুলির মতো চেহারা, তাকে নিয়ে পর্যন্ত মনে হলো যেন একটা অদ্ভুত রকমের শুধুমাত্র এদিক ওদিক করে একটা ছেলে ভুলোনোর খেলা চললো। তো মানুষ আসলে চাইছে কি একটা শক্তিশালী স্ট্রং কাঁধ যেখানে ভরসা করা যায়, যারা কোনো রাস্তা দেখাবে, কোনো দিশা দেখাবে। এই সাময়িক ছোটো মোটো রাজনীতি 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকার মধ্যে আর তারা থাকতে চাইছেন না। এটা কি মুদ্রা কথা কোথাও বোঝা যাচ্ছে? স্বর্ণালী, আমি প্রশ্নগুলো আমি দেখলাম এবং অরিত্র খুব সুন্দরভাবে গুছিয়ে অনেকগুলো আঙ্গিক থেকে, অরিত্র অনেক ছোট আমাদের থেকে, কিন্তু এত সুন্দরভাবে, এবং অরিত্র যখন বলে আমি খুব ওকে যেরকম ছোটোর থেকে অভিনয় করতো সেটাও যেরকম দেখতাম, আজকে আবার পাশে বসে কথা বলছে সেটাও খুব মন দিয়ে অরিত্রর কথা শুনতে মনে হচ্ছে হঠাৎ এই জুনিয়র আর্টিস্টের পাশে বসে কথা বলছি, মানে সে এটা খুব, এবং ও যখন এত সুন্দরভাবে বলছে খুব ভালো লাগে। তার পাশে আমার আরেকজন খুব প্রিয় অভ্র বসে আছেন, আবার ওরা যাদবপুরের ছাত্র দুজনেই। তো আজকে এটা আপনার উত্তর দেওয়ার আগে, আজকের সন্ধ্যাটা কিন্তু একটু স্বর্ণালী এবং স্মরণীয়। তার কারণটা বলছি কেন সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, তার কারণটা হচ্ছে এটাই বোধহয় শেষ সন্ধ্যা, এই সন্ধ্যার কোনো দিন আসবে না সেরকমভাবে। তার কারণ এইবারই বোধহয় 545 জন মেম্বার অফ পার্লামেন্টের জন্য এটাই বোধহয় লাস্ট ইলেকশন। ঠিক। তার কারণ 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2026 অবধি সেন্সাস তৈরি করা হবে, ডিলিমিটেশনের রিপোর্ট জমা পড়বে, এবং পরের ইলেকশানে দেয়ার উইল বি আ 13% রাইজ অফ মেম্বার অফ পার্লামেন্ট, সুতরাং সেটা বাড়বে, এবং 33% উইমেন পার্টিসিপেশন বাড়বে। সুতরাং এটাই একটা বোধহয় শেষ, যখন আমরা এইটা দেখছি। এবার 5 বছর আমরা মূল্যায়ন করছি, এবং পশ্চিমবঙ্গের 5 বছর। অনেক সময় গান শুনি আমরা যে যতই ভয়ের হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেন ভোরের আলোটা আমরা কখনো স্বর্ণালী দেখতে পাই না। এই জন্যই বোধহয় আমরা আশায় বুক বাঁধি। কিন্তু সত্যি আমরা কি দেখলাম? আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকার যাদের ভিশন বলে কোনো ব্যাপার নেই, তারা শুধুমাত্র প্রত্যেক দিন উঠে পরের দিন তাদের সকালটা সরকারটা আছেন কিনা সেটা দেখার। আমরা কেউই বোধহয় কোনো কল্যাণকর প্রকল্পের বিরুদ্ধে নই, কেউ, কোনো সরকার হতে পারে না, কিন্তু কল্যাণকর প্রকল্প করতে গেলে, এবং আমি কমিটেড টু মাই ওপিনিয়ন অ্যান্ড মাই কনভিকশন, যে আমাকে আগে রোজগার করতে হবে, তারপরে আমি মানুষের কল্যাণকর যোজনায় ইনভেস্ট করতে পারি। ঠিক। দেখা যাচ্ছে যে আমি ধার করে করে টাকা আনছি বা অন্য জায়গা থেকে ডাইভার্ট করে আমি সেটা করার চেষ্টা করছি। সুতরাং এই যে দানগ্রহীতা সমাজে তারা রূপান্তরিত করেছেন, শুধু সমাজটারই ক্ষতি করেননি, তারা কোথা থেকে টাকা আনবেন, কালকে এই টাকাটাও তারা দিতে পারবেন না, 1। 2 হচ্ছে এরা বারবার বলছেন যে নাকি অন্য দলগুলো সংবিধানকে বদলে দেবেন। আমার একটা জিনিস জিজ্ঞেস করছি, আচ্ছা কোনো আমি আপনার এই চ্যানেল থেকে প্রথমে জিজ্ঞেস করতে চাইছি, মনিদা আছেন, মনিদাকে আমি শ্রদ্ধা করি বলছি, কোনো দুর্গাপুজোকে চাঁদা দিতে হবে না, ওয়াকফ বোর্ডকেও পয়সা দেওয়া যাবে না। ঠিক। যদি সত্যি কনস্টিটিউশন মেনে চলতে হয়, কোনো রকম রিলিজিয়াস ফান্ডিং বন্ধ করতে হবে, দুর্গাপূজাতে টাকা দিতে হবে। খুব সিগনিফিক্যান্ট এই পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিয়ে আমার মনে হয় আমাদের বাকি প্রত্যেকেই কথা বলতে চাইবেন, যে একটা ভয়, একটা জুজু, যেরকম এক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে সিএ, ন্যাশনাল ক্ষেত্রে, জাতীয় স্তরের ক্ষেত্রে সংবিধান বদলে দেবে, এটা বারবার করে একটা জুজু দেখানো হয়েছিল, তার কি আদেও ইম্প্যাক্ট পড়বে? আলোচনা